জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করব। 6 দিন, পর্ব 542, পৃষ্ঠা সংখ্যা 353। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কাছে যখন ঠাকুরে তার মন বুঝে গেছে, আর যখন ঠাকুরের সঙ্গে কোন রকম তর্ক বলেন না, তর্ক করেন না, তখন ঠাকুরের প্রত্যেকটি কথাকে তিনি বেদবাক্য বলে মনে করেন। ঠাকুর কোথায় কখন যান, কি করেন, সমস্ত কিছু তিনি খুঁটিনাটি নিজের খেয়ালে রাখেন, লিপিবদ্ধ করেন এবং বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে ধ্যানস্থ হয়ে সেগুলি সব স্মরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে আবার লিপিবদ্ধ করে একটি মহা সাহিত্য রচনা করলেন, যেটি হলো কথামৃত, যেটি পাঠের মধ্যে দিয়েই অগণিত কোটি কোটি শ্রীরামকৃষ্ণ ভক্তবর্গের ঠাকুরকে জানা, শোনা, চেনা এবং ঠাকুরের এই নির্দেশিত পথে আসা। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি। অদ্যাপি প্রভুর কাছে যত ভক্তগণ, কেহ নহে পুষ্ট এ বেকে সব যেমন, কিবা বস্তু প্রভুদেব অখিলের পতি, দর্শনে পরশনে কি ধরে শকতি, ঈশ্বর রক্তিম ঈশত রক্তিম অধরদয় বিলরণে, কি ধরে মধুর বাণী বিবিধ রকমে, কি নিগুড় তত্ত্বযুক্ত গভীরত্ব তার, কেসব কেবল উপযুক্ত বুঝিবার, সামান্য মানুষ নহে প্রভু প্রিয় জনা, কর্মচারী ভাবে অবতারে সঙ্গে আনা, শুনো কই কেশবের আত্মবিবরণ, ভক্ত মুখে শোনা যেন প্রভুর বচন, দিনে শ্রী প্রভু সুবেষ্টিত ভক্ত গণে, কেশবের কোন কথা কথা উত্থাপনে, একদিন গৃহ মধ্যে দ্বার আছে আটা, হঠাৎ দেখিনু এক জ্যোতির্ময় ছটা, আলো করে গোটা ঘর এমন উজ্জ্বল, অনুপরমাণু তথা প্রত্যক্ষ সকল, দেয়ালের মধ্যে দিয়া হয় দৃশ্যমান, বাহিরিল দেবী এক সুন্দর নির্মাণ, পরে সেই জ্যোতি করে ঘর আলোকিত, ক্রমশ হইয়া থাকে অতি ঘনীভূত, আকারেতে পরিণত অবশেষে হয়, সে আকার কেশবের অন্য কারো নয়, দেখিয়া আমার মধ্যে হইল কেমন, এ অঙ্গ হইতে হইল শিখা নির্গমন, উজ্জ্বল সে সাদা শিখা পলকের ভরে, প্রবেশিল কেশবের দেহের ভিতরে, বুঝহ আপন মনে লীলার বারতা, ভক্ত সহ শ্রীপ্রভুর অপরূপ কথা, ভক্তের ভিতরে নিজে হয়ে অধিষ্ঠান, লীলারস আস্বাদন করেন ভগবান, মানুষ চামের থলি পঞ্চভূতে গড়া, বিকট কাঠামো খানি হাড়ে মাংসে গড়া, ভিতরেতে নারী ভুরি রক্ত মুতমল, কফ পিত্ত এই মাত্র সম্পত্তি সম্বল, তবে যে এমন দেহ স্থিত রসনায়, সৎ শুদ্ধ পবিত্র শ্রীপ্রভুর গুণ গায়, ইহার কারণ অন্য কিছু নয় আর, একমাত্র হরি ভক্তি হৃদয়ে সঞ্চার, লীলা গ্রন্থে চিরকাল দেখো প্রকাশ, হরির কৃপায় মিলে হরিরও আভাস, ভক্তিদানে ভক্তে দেন নিজেরও বারতা, দুগ্ধে যেন দেয় গাভীরও মমতা, পিয়ে ক্ষীর মহাবীর কেশব যেমন, পরম সাদরে করে প্রভুর যতন, যতনের অনুরাগে জগতে জানায়, কত ভক্তি কেশবের শ্রীপ্রভুর পায়, শুনিয়া তাহার কথা ঘৃণা ধরে প্রাণে, কোটি কোটি দণ্ডবৎ কেশব চরণে। মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীময়ের কথা বলার পর এবার পুথিকার বলছেন
পরে পরে সব সমাচার পাবে। এখন কিছু ভক্ত সংযোজন লীলা শোনো সেই অমৃত ভাণ্ডার থেকে। ঠাকুরের ওই ঈষৎ রক্তিম দুটো ঠোঁট মৃদু মন্দ আলোড়ন করে যে কথা বলতেন, তার প্রতিটি কথা দিয়ে যেন মধুর বাণী বেরোতো এবং অমৃত ঝরে পড়ত। কি নিগূঢ় তত্ত্বযুক্ত সেই প্রতিটি অক্ষর, প্রতিটি কথা যে ছিল, সেটি কেশবই ছিলেন উপযুক্ত বোঝার। তিনি সামান্য মানুষ নন, এবং ঠাকুরের প্রিয়গণ বা সাঙ্গপাঙ্গ বা অন্তরঙ্গ যারা ছিলেন, তারা কেউই সাধারণ মানুষ নন। অবতার তার সঙ্গে কর্মচারীর মতো করে এই সবাইকে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে কেশব হচ্ছেন অন্যতম। ঠাকুরের একদিন ভক্তদের সঙ্গে বসে কেশব সম্বন্ধে কথা বলতে গিয়ে বললেন যে, একদিন ঘরের মধ্যে বদ্ধ দ্বার রয়েছি, হঠাৎ দেখি এক জ্যোতির্ময় ছটা ঘরে এসে ঢুকলো। সেই জ্যোতির ছটা আস্তে আস্তে এক সুন্দর মূর্তি ধারণ করলো। তার ভেতরে যে দুটি চোখ দেখলাম, সে চোখ দুটি আর কারো নয়, কেশবের নিজে। এই কথা বলার মধ্যে দিয়ে পুথিকার বলে নিচ্ছেন, এবং ঠাকুর তারপরে আবার বললেন যে তার দেখে এমন হলো যে নিজের শরীর থেকে তখন একটি সাদা শিখা বেরোলো। সেই শিখা গিয়ে সোজা সেই পলকের মধ্যে গিয়ে সেই কেশবের দেহে প্রবেশ করলো। এরপরে পুথিকার বলছেন, শোনো, এই লীলার কি অপূর্ব মহিমা। ভক্তের ভেতরে নিজে অধিষ্ঠান করছেন প্রভু নিজে, তারপরে তিনি লীলার রস আস্বাদন করছেন। কেশব ঠাকুরের পাদপদ্মে এতই ভক্তি রাখতেন, জগতে তিনি সেই কথাই রটনা করে গেছেন। নানান জিনিস ঠাকুরের কথা তিনি তার কাগজে এবং তার বক্তৃতায় ছড়িয়ে গেছেন। পুথিকার বলছেন, শুনিয়া তাহার কথা ঘৃণা ধরে প্রাণে, কোটি কোটি দণ্ডবৎ কেশব চরণে। কেশব যে মহৎ কার্যটি করে গেছেন, তার জন্য তার চরণে কোটি কোটি প্রণাম। জয় ঠাকুর।